ফিল টাউনের রুল নাম্বার 1 ইনভেস্টিং বইটার নাম হয়তো অনেকেই শুনেছেন। তো এর আসল মূল মন্ত্রটা কি? এটা কিন্তু শুধু লাভ করার কোনো শর্টকাট ফর্মুলা নয়, বরং এটা শেখায় কিভাবে নিরাপদে লম্বা সময়ের জন্য সম্পদ তৈরি করা যায়। চলুন এর সবচেয়ে জরুরি নিয়মগুলো নিয়ে একটু সহজভাবে কথা বলা যাক। তো এই পুরো দর্শনটাকে আমরা 4টা ধাপে ভেঙে দেখব। প্রথমে এর কোর আইডিয়াটা কি সেটা বুঝব। এরপর দেখব কিভাবে একটা দারুণ কোম্পানি খুঁজে বের করা যায়। তারপর শিখব সেই কোম্পানিকে ঠিক দামে মানে অর্ধেক দামে কেনার নিয়মটা কি। আর একদম শেষে একজন সফল বিনিয়োগকারীর মাইন্ডসেট আর প্ল্যান কেমন হয় সেটা নিয়েও কথা হবে। আচ্ছা, শেয়ার বাজারে ইনভেস্ট করার কথা মাথায় আসলে প্রথম কোন চিন্তাটা আসে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু উত্তরটা হলো টাকা হারানোর ভয়। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ভালো খবর হলো এই ভয়টা কাটানোর একটা পরীক্ষিত উপায় আছে। ওয়ারেন বাফেটের এই কথাটা কিন্তু শুনতে খুব সহজ, তাই না? কিন্তু এটাই পুরো ইনভেস্টিং ফিলসফির একদম গোড়ার কথা। মানে লাভ করার চিন্তা তো অনেক পরে, সবার আগে নিশ্চিত করতে হবে যে নিজের আসল টাকাটা যেন না হারায়। কারণ একবার টাকা হারালে সেটা ফেরত আনা যে কী পরিমাণ কঠিন তা আমরা একটু পরেই দেখব। তো এই যে বলা হচ্ছে টাকা হারানো যাবে না, এটা কি শুধুই একটা মুখের কথা? একদমই না। এর পেছনে কিন্তু দারুণ একটা ম্যাথ আর সাইকোলজি কাজ করে, যা একজন ইনভেস্টরকে বড় সড় লোকসানের হাত থেকে বাঁচিয়ে দেয়। দেখুন, অঙ্কটা কিন্তু বেশ সোজাসাপটা আর একটু ভয়ঙ্কর। ধরুন 1000 টাকা ইনভেস্ট করে সেটা 500 টাকায় নেমে এলো, মানে 50% লস। এখন এই 500 টাকাকে আবার 1000 টাকায় নিয়ে যেতে কত লাভ করতে হবে? ঠিক ধরেছেন, পুরো 100%, মানে ডাবল করতে হবে। এই সহজ হিসাবটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষতি এড়ানোটা আসলে লাভ করার চেয়েও অনেক বেশি জরুরি। আর এই ক্ষতি এড়ানোর সবচেয়ে বড় অস্ত্রটা কি জানেন? মাইন্ডসেট, মানে চিন্তাভাবনার পরিবর্তন। শেয়ার কেনা মানে কিন্তু কাগজের টুকরো নিয়ে জুয়া খেলা না। এর আসল মানে হলো একটা জলজীবন্ত ব্যবসার অংশীদার হওয়া। যখন কেউ নিজেকে একজন বিজনেসের মালিক হিসেবে ভাবতে শুরু করে, তখন মার্কেটের প্রতিদিনকার ছোটখাটো আপডাউনগুলো আর তাকে ভয় দেখাতে পারে না। আচ্ছা, তাহলে প্রশ্ন আসেই যে একটা দারুণ ব্যবসা খুঁজে বের করব কিভাবে? ফিল টাউনের জন্য খুব সহজ কিন্তু পাওয়ারফুল কয়েকটা টুলস দিয়েছেন। চলুন এবার সেগুলোর কথাই শোনা যাক। এই 4টা এম কি একটা চেকলিস্টের মতো করে ভাবা যায়। প্রথম এম হলো মিনিং, মানে যে ব্যবসায় টাকা ঢালা হচ্ছে সেটাকে আমি নিজে বুঝি। দ্বিতীয় এম হলো মোট, মানে কম্পিটিটরসদের থেকে নিজেকে বাঁচানোর জন্য কোম্পানির কি কোনো বিশেষ পরীক্ষা বা সুরক্ষা ব্যবস্থা আছে। তৃতীয় এম হলো ম্যানেজমেন্ট, মানে যারা কোম্পানিটা চালাচ্ছে তারা কি সৎ আর যোগ্য। আর চতুর্থ এবং সবচেয়ে জরুরি এম হলো মার্জিন অফ সেফটি, মানে কোম্পানিটা কি এমন একটা দামে পাওয়া যাচ্ছে যেখানে আমার ভুলেরও একটা সুযোগ থাকবে। তো এই 4 এমস দিয়ে কোম্পানির কোয়ালিটি বোঝার পর এবার একটু নাম্বারস দেখতে হবে, তাই না? একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য কতটা ভালো সেটা বোঝার জন্য আছে বিগ 5 নাম্বারস। এই 5টা নাম্বার দেখলেই বোঝা যায় গত 10 বছরে কোম্পানিটা আসলে কেমন করেছে। প্রথম নম্বরটা হলো ROC, মানে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। এর মানে খুব সহজ, কোম্পানি তার বিনিয়োগ করা টাকা থেকে কতটা লাভ তৈরি করতে পারছে। এই নম্বরটা যদি 10%-এর বেশি হয় তাহলে বুঝতে হবে ম্যানেজমেন্ট বেশ দক্ষতার সাথে ব্যবসাটা চালাচ্ছে। শুধু দক্ষ হলেই তো হবে না, কোম্পানি জিনিসপত্র বিক্রিও তো হতে হবে, তাই না? এজন্যই আমাদের দেখতে হবে সেলস গ্রোথ। যদি কনসিস্টেন্টলি বিক্রি বাড়ে তার মানে হলো মার্কেটে এর প্রোডাক্ট বা সার্ভিসের ভালো ডিমান্ড আছে। আচ্ছা, বিক্রি বাড়লো ভালো কথা, কিন্তু তাতে শেয়ারহোল্ডারদের লাভ হচ্ছে কি না সেটা কিভাবে বুঝব? ওটার জন্যই দেখতে হয় EPS গ্রোথ বা আর্নিংস পার শেয়ার গ্রোথ। এটা বাড়ার মানে হলো কোম্পানির মালিক হিসাবে একজন বিনিয়োগকারীর লাভও বাড়ছে। চতুর্থ নম্বরটা হলো ইকুইটি গ্রোথ। এটাকে অনেকটা কোম্পানির নেটওয়ার্থ বা মোট সম্পদের পরিমাণ বলা যেতে পারে। এটা যদি লাগাতার বাড়তে থাকে তার মানে হলো ব্যবসাটা সময়ের সাথে সাথে আরও বড় আর মূল্যবান হচ্ছে। আর সবশেষে যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ নম্বর, সেটা হলো ফ্রি ক্যাশ ফ্লো। দেখুন, কাগজে কলমে তো অনেক লাভ দেখানো যায়, কিন্তু কোম্পানিটা কি আসলেই হাতে নগদ টাকা পাচ্ছে?
এই নম্বরটা সেই কঠিন সত্যিটা বলে দেয়। ক্যাশ ইজ কিং, তাই না? একটা দারুণ কোম্পানি খুঁজে পাওয়া তো গেল, কিন্তু এখানেই কাজ শেষ নয়। এটা তো মাত্র অর্ধেক রাস্তা। বাকি অর্ধেক, আর হয়তো সবচেয়ে কঠিন কাজটা হলো সেটাকে সঠিক দামে কেনা। চলুন রুল নাম্বার 1-এর এই সবচেয়ে জরুরি ধাপটা নিয়ে কথা বলা যাক। প্রথমেই আমাদের বের করতে হবে কোম্পানিটার স্টিকার প্রাইস বা আসল দাম। এটা কিন্তু মার্কেটে যে দামে শেয়ার কেনাবেচা হচ্ছে সেটা না, এটা হলো একটা ক্যালকুলেটেড ভ্যালু যা কোম্পানির ভবিষ্যতের আয়ের সম্ভাবনার উপর ভিত্তি করে বের করা হয়। আর একবার আসল দামটা জানা হয়ে গেলে তারপর আসে সবচেয়ে বড় সেফটি নেট, মার্জিন অফ সেফটি, মানে নিরাপত্তার মার্জিন। এটাই হলো টাকা হারানোর রিস্কের বিরুদ্ধে একজন ইনভেস্টরের সবচেয়ে বড় বর্ম। ব্যাপারটা আসলে খুব সহজ। ধরুন ক্যালকুলেশন করে একটা কোম্পানির আসল দাম বা স্টিকার প্রাইস বের হলো 100 টাকা। রুল নাম্বার 1 কি বলে? এর ওপর 50% ডিসকাউন্ট বা মার্জিন অফ সেফটি প্রয়োগ করতে। তার মানে কেনার জন্য টার্গেট প্রাইস হবে 50 টাকা। ভাবুন তো, 100 টাকার জিনিস যদি 50 টাকায় কেনা যায়, তাহলে ঝুঁকির জায়গাটা কতটা কমে আসে। ফিলটাউনের এই কথাটা কিন্তু একেবারে সত্যি। একটা অসাধারণ কোম্পানিও যদি অনেক বেশি দামে কেনা হয়, তাহলে সেটা লোকসানের কারণ হতে পারে। আবার ঠিকঠাক দামে কিনতে পারলে একটা সাধারণ কোম্পানিও কিন্তু দারুণ লাভ দিতে পারে। তাই কি কিনছি সেটার পাশাপাশি কত দামে কিনছি সেটাও কিন্তু সমান জরুরি। তো থিওরি তো অনেক কিছুই জানা হলো, কিন্তু বাস্তবে লম্বা সময় ধরে এই নিয়মগুলো মেনে চলার জন্য কী ধরনের মাইন্ডসেট আর প্ল্যানিং দরকার? চলুন এবার সেই বিষয়টা নিয়ে কথা বলা যাক। একজন সফল রুল নাম্বার 1 ইনভেস্টরের কয়েকটা গুণ থাকতেই হবে। যেমন তাকে হতে হবে অসম্ভব ধৈর্যশীল আর ডিসিপ্লিনড। সে নিজেকে একজন বিজনেসের মালিক হিসেবে দেখে, কোনো ট্রেডার বা জুয়ারি হিসেবে নয়। সে সারা জীবন শিখতে ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা, মার্কেটে কি নিয়ে হইচই হচ্ছে সেদিকে কান না দিয়ে নিজের রিস্ক কন্ট্রোলের দিকেই তার ফোকাস থাকে। পোর্টফোলিও বানানোর ক্ষেত্রেও ফিলসফিটা খুব ইন্টারেস্টিং। এখানে 50-100টা কোম্পানিতে টাকা ছড়িয়ে দেওয়ার কথা বলা হয় না, বরং মাত্র 5 থেকে 8টা অসাধারণ কোম্পানির উপর ফোকাস করতে বলা হয়। মানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি জরুরি। হ্যাঁ, অবশ্যই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে টাকাটা ভাগ করে দিতে হবে রিস্ক কমানোর জন্য, কিন্তু মূল আইডিয়াটা হলো অল্প কয়েকটা সেরা ব্যবসাকে খুব ভালোভাবে চেনা এবং জানা। কখন বিক্রি করতে হবে সেই সিদ্ধান্তটাও কিন্তু আবেগের ওপর নির্ভর করে না। এর জন্য দুটো পরিষ্কার নিয়ম আছে। প্রথমত, যখন শেয়ারের দামটা এর আসল দামের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, মানে ওভারভ্যালুড হয়ে গেছে। আর দ্বিতীয় কারণটা হলো যদি যে কারণে কোম্পানিটা কেনা হয়েছিল সেই কারণটাই আর না থাকে, মানে কোম্পানির বিজনেস ফান্ডামেন্টালস যদি নষ্ট হয়ে যায়। তো রুল নাম্বার 1, ইনভেস্টিং কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার কোনো ম্যাজিক ফর্মুলা নয়। এটা আসলে নিরাপদে ধীরে ধীরে সম্পদ তৈরির একটা পরীক্ষিত রাস্তা। এখন প্রশ্ন একটাই, আর্থিক স্বাধীনতার এই পথে হাঁটার জন্য যে ধৈর্য আর ডিসিপ্লিন দরকার, আমরা কি সেটার জন্য সত্যি সত্যি প্রস্তুত? রুল নাম্বার 1 ইনভেস্টিং বই থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি তা বাস্তব উদাহরণসহ নিচে দেওয়া হলো। 1. টাকা হারিও না, বিনিয়োগ মানেই ঝুঁকি নিয়ন্ত্রণ। আমরা এই বই থেকে প্রথমেই শিখি বিনিয়োগের মূল নিয়ম হল টাকা হারানো থেকে বাঁচা। যেমন ধরুন, আপনি 10 লাখ টাকা দিয়ে কোনো নতুন অপরিচিত কোম্পানির শেয়ার কিনলেন শুধুমাত্র বাজারে দাম বাড়ছে বলে। 1 মাস পর হঠাৎ দাম অর্ধেক নেমে গেল। আপনি টাকা হারালেন, কারণ কোম্পানির প্রকৃত মূল্যই জানতেন না। কিন্তু যদি আপনি কোনো বড় ব্র্যান্ডের যেমন নেসলে বা স্কয়ার ফার্মার শেয়ার কিনতেন, যার ব্যবসা আপনি বোঝেন, তখন ঝুঁকি অনেক কম হতো। এটাই বইয়ের মূল বার্তা। 2. বিনিয়োগ মানে ব্যবসার মালিক হওয়া, জুয়া খেলা নয়। ফিলটাউন বলেন, শেয়ার কেনা মানে কেবল দাম বাড়বে ভেবে বাজি ধরা নয়, বরং এটি ব্যবসার অংশীদার হওয়া। উদাহরণস্বরূপ, আপনি যদি গ্রামীণফোন বা ওয়ালটনের শেয়ার কেনেন, তাহলে আসলেই তাদের ব্যবসার একটি ক্ষুদ্র অংশের মালিক হচ্ছেন। যদি কোম্পানির আয় বাড়ে, আপনিও তার অংশীদার হবেন। কিন্তু যদি কেবল বাজারে গুজবে শেয়ার কিনে ফেলেন, তা হবে জুয়া খেলা। 3. মিনিং, বোঝা যায় এমন ব্যবসায় বিনিয়োগ করো। আমরা শিখি, কখনো এমন ব্যবসায় বিনিয়োগ করো না যা তুমি বোঝো না। ধরা যাক আপনি আইটি সেক্টরের টেকনিক্যাল বিষয় বোঝেন না, কিন্তু তবুও কোনো অথেনা সফটওয়্যার কোম্পানির শেয়ার কিনলেন। এটা বিপজ্জনক।
কিন্তু যদি আপনি এফএমসিজি যেমন প্রাণ বা এসিআই পণ্য ব্যবহার করেন, তাদের বাজার বোঝেন, তাহলে সেসব কোম্পানিতে বিনিয়োগ করা সহজ এবং নিরাপদ। 4. মোট প্রতিযোগিতার প্রাচীর খুঁজে বের করো। কোম্পানির মোট বা প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে সে দীর্ঘমেয়াদী টিকে থাকে। যেমন কোকাকোলার ব্র্যান্ড শক্তি এমন যে নতুন কোম্পানি সহজে তাকে হারাতে পারবে না। আবার গুগলের সার্চ ইঞ্জিনের উপর মানুষের নির্ভরতা এত বেশি যে প্রতিদ্বন্দ্বী টিকে থাকতে পারে না। বাংলাদেশে স্কয়ার ফার্মার ক্ষেত্রেও একই অবস্থা। তাদের বাজার শেয়ার ও ব্র্যান্ড শক্তি অন্যদের তুলনায় অনেক বেশি। 5. ম্যানেজমেন্ট সৎ এবং দক্ষ নেতৃত্বে বিনিয়োগ। আমরা শিখি যে কোম্পানির নেতৃত্ব সৎ এবং শেয়ার হোল্ডার বান্ধব হতে হবে। যেমন যদি কোনো সিইও নিজের কোম্পানির অনেক শেয়ার ধরে রাখে, তাহলে বোঝা যায় তিনি নিজের কথার ওপর আস্থা রাখেন। আবার যদি কোম্পানি নিয়মিত লভ্যাংশ দেয়, তবে সেটা শেয়ার হোল্ডারের জন্য ইতিবাচক সংকেত। বিপরীতে যেখানে ম্যানেজমেন্ট দুর্নীতিগ্রস্ত, সেখানে ভালো ব্যবসাও ধ্বংস হয়ে যায়। 6. মার্জিন অফ সেফটি ছাড়ে কিমো। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল মার্জিন অফ সেফটি। যদি কোনো কোম্পানির প্রকৃত মূল্য 200 টাকা হয় আর আপনি সেটা 100 টাকায় কিনতে পারেন, তাহলে সেটি নিরাপদ বিনিয়োগ। কারণ দাম নামলেও ক্ষতি কম হবে আর দাম বাড়লে আপনার লাভ বেশি হবে। ওয়ারেন বাফেটও এই নিয়ম মেনে চলেন। 7. ধৈর্য ধরো এবং সঠিক সময়ের অপেক্ষা করো। আমরা শিখি যে ভালো কোম্পানি সবসময় কেনা যায় না। সঠিক সময় যখন বাজার অযথা ভয় বা আতঙ্কে দাম নামায়, তখন কিনতে হবে। যেমন কোভিড সময়ে অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। যারা তখন কিনেছিল পরবর্তীতে বড় মুনাফা করেছে। 8. আবেগ নয়, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত। ফিলটাউন শেখান যে বাজারের ওঠানামা দেখে আতঙ্কিত হওয়া উচিত নয়। আবেগের বশে বিক্রি করলে ক্ষতি হয়। উদাহরণ, 2020 সালে অনেকেই আতঙ্কে শেয়ার বিক্রি করে ফেলেছিল, কিন্তু যাদের ধৈর্য ছিল এবং কোম্পানির প্রকৃত মূল্য জানত, তারা বিক্রি করেনি, বরং দাম কমে যাওয়ায় বেশি কিনেছিল এবং পরবর্তীতে বড় লাভ করেছে। এই বই আমাদের শেখায়, শেয়ার মানে ব্যবসার মালিকানা। টাকা হারিও না, অর্থাৎ ঝুঁকি নিয়ন্ত্রণ করো। বোঝা যায় এমন কোম্পানিতে বিনিয়োগ করো। মোট, ম্যানেজমেন্ট, মার্জিন অফ সেফটি বিশ্লেষণ করো। ধৈর্য ধরো এবং আবেগ নয়, যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নাও। আজকের আলোচনায় আমরা দেখলাম বিনিয়োগ আসলে কোনো রহস্যময় খেলা নয়। ফিলটাউনের রুল 1 ইনভেস্টিং আমাদের শিখিয়েছে সফল বিনিয়োগ মানে হলো জুয়া খেলা নয়, বরং বোঝা যায় এমন ব্যবসার অংশীদার হওয়া। আমরা শিখেছি টাকা হারিও না, এটাই বিনিয়োগের প্রথম ও শেষ নিয়ম। আর এই নিয়ম মেনে চলতে হলে আমাদের বুঝতে হবে কোম্পানির প্রকৃত মূল্য কত, তার প্রতিযোগিতার শক্তি বা মোট কতটা গভীর, নেতৃত্ব বা ম্যানেজমেন্ট কতটা সৎ এবং দক্ষ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রকৃত মূল্যের অন্তত অর্ধেক দামে কিনতে হবে, যাকে বলে মার্জিন অফ সেফটি। মনে রাখবেন, ধৈর্যই হল বিনিয়োগকারীর সবচেয়ে বড় শক্তি। বাজারের ভয়, আতঙ্ক, দাম ওঠানামা এসব সাময়িক। যদি আপনি রুল 1 মেনে চলেন, তবে সময়ের সাথে সাথে আপনার সম্পদ কেবল বাড়বেই। তাহলে আসুন আজ থেকেই আমরা বিনিয়োগকে দেখি একজন ব্যবসায়ীর চোখ দিয়ে, আবেগ নয়, যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেই। আর রুল 1 মেনে চলি, টাকা হারিও না।